আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে এই তো দেখতে পারতেছেন বালতি ভর্তি করে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, বাচ্চাদের কাপড় আর কি, কাঁথা কাপড় যা ছিল সব কিছুই। তো এরপরে এসে দেখি হচ্ছে ব্যালকনিতে কিছু শুকনো কাপড় ছিল, তো সেইগুলো হচ্ছে আর কি এখন রুমে নিয়ে রেখে তারপর হচ্ছে আর কি বাকি যে ভিজা কাপড়গুলো সেগুলোই নেড়ে দিব। যেহেতু আমি ক্যামেরা অন করে হচ্ছে নাড়তে গিয়ে অনেক লেট হয়ে যাচ্ছিল, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য হচ্ছে আর কি আমি অফ ক্যামেরায় হচ্ছে সবগুলো কাপড় নেড়ে দিয়েছি। তো দেখতেই পেলেন বেলকনির এপাশ থেকে ওপাশ পর্যন্ত একদম শেষ পর্যন্ত ছিল আর কি কাপড়ে ভর্তি, একদম পুরো বেলকনি কাপড়ে ভর্তি হয়ে গিয়েছে। তো আজকের ওয়েদারও ভালো আর রোদের তাপমাত্রা তো দেখতেই পারতেছেন, তো সেই জন্য আমি আর ছাদে নিয়ে যাইনি। তো এত পরিমাণে রোদের তাপমাত্রা কি বলবো, সেজন্যই আর কি। তো বেলকনিতে রাখলেই হয় কি 2-4 ঘন্টা পরে এমনিতেই শুকিয়ে যায়, তো সেই জন্যই আর ছাদে নিলাম না। আর ছাদে নিলে কাপড়গুলো নষ্ট হয়ে যায় আর কি রোদের তাপমাত্রায়, তো সেজন্যই আর কি। তো দেখতেই পেলেন আমি এখানে কাপড়গুলো নিয়ে নিয়েছি আর বাইরের ওয়েদারটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এদিকেই তো আমার বালতি কিন্তু একদমই ফাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, পরে হচ্ছে দুপুরে আর কি বাচ্চাদের গোসল করে দিলাম, নিজেও গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি। মা এখানে আবার তার পালিত মুরগি দিয়ে আর কি চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছে, তো সেটাই আর কি খেতে চলে আসছি। তো এদিকে মাছ হচ্ছে টেবিলটাও কিন্তু ক্লিন করে নিয়েছে, তো সেই জন্য দেখতেও কিন্তু ভালো লাগছে। তো আমার মেয়ে এখানে এই তো গোসল করে তার পছন্দ মতো একটা ড্রেস পরে সে চলে আসছে, সে নাকি বিরিয়ানি খাবে টেবিলে বসে। তো যাই হোক, সে এমনি তো একা হাতে খেতে পারে না, তো আমাকে এখানে বলতেছিল যে চোখ বন্ধ করে আমি খাবো। তো এরকমই করতেছিল, পরে হচ্ছে আমাকেই খাইয়ে দিতে হয়েছে। আর যতটুকু নিয়েছে ততটুকু তো খাইনি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সবসময় তো আমি আপনাদেরকে বলি, তো আজকে মেয়ের মুখ থেকেই শুনে নিন সে হচ্ছে আপনাদেরকে কি বলতে চাচ্ছে। সবাই লাইক লাইক করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি চিপস খাই, আমার সময় স্কুলে গিয়েছিল, তারপর চিপস এনেছি। বেবি দিন সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আগে নিজে নিজে সাজিয়েছি, আমাকে কেমন লাগছে। আমি এখন সাজিয়েছি, আমি এখন চিপস খাবো। খুবই মজা। তো মেয়ের মুখের মিষ্টি কথাগুলো তো শুনেই নিলেন সে কি বলল। তো যাই হোক, তার মিষ্টি কথাগুলো কিন্তু শুনতে মাঝে মধ্যে আমারও ভালো লাগে। তো সে সারাক্ষণই আর কি এরকম পণ্ডিতি করতে থাকে। তো এদিকে মা হচ্ছে আর কি ওয়াশরুমের যে দরজাটা খুলে গিয়েছিল সেটাকে হচ্ছে মেরামত করতে চলে আসছে। তো আমার মেয়ে হচ্ছে আর কি তার নানমণিকে হেল্প করতেছিল, যেহেতু হচ্ছে আর কি মানে এই দরজাটা একটা পার্টে আর কি খুলে গিয়েছিল। তো সেই জন্য মা হচ্ছে আর কি ওয়াশরুমের যে মানে দরজাটা যেই দিকে লাগবে তার চারপাশে আর কি ফেভিকল দিয়ে হচ্ছে আর কি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতেছিল। যেহেতু এখন আমাদের হচ্ছে আর কি দরজাটা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই, মানে কিছুদিন পরে হচ্ছে আর কি চেঞ্জ করবে, তো সেই জন্য আর কি মা একটা ব্রাশের সাহায্যে উপর থেকে নিচ পর্যন্ত চারপাশে আর কি এই আঠাটা লাগিয়ে দিতেছিল। তো কিছুদিন আগে আমাদের আরেকটা দরজারও এরকম হয়েছিল, পরে হচ্ছে আর ফেভিকলের সাহায্যে আর কি ওই দরজাটাও লাগানো হয়। তো এখনও পর্যন্ত ভালোই আছে। তো আশা করছি আপনারা এটা থেকে হচ্ছে আর কি আইডিয়া নিতে পারেন। তো যাই হোক, এদিকে মা মার মতো করে আর কি কাজটা করে নিতেছিল। তো যেহেতু আমি ডেইলি লাইফে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, তো সেজন্য এটাও শেয়ার করলাম আর কি। তো ডেইলি লাইফের সব কিছুই তো শেয়ার করা, তার মানে এটা হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি, তো সেই জন্যই আর কি করা। তো এদিকে সে তার নানুকে আবার এখানে মুড়া এনে দিতেছিল, যেহেতু সে বলতেছিল যে তার নানু নাকি অনেক কষ্ট হইতেছিল আর কি, সেই জন্য আর কি। যাই হোক, নাতিনটা এরকমই হয়। তো এদিকে মা হচ্ছে আর কি দরজার চারপাশে তো লাগানোই, তারপর হচ্ছে আর কি মেন যে দরজার পাটটা, তো এটা তো হচ্ছে লাগিয়ে নিতেছিল আর কি। তো এরকমভাবেই চারপাশে লাগিয়ে হচ্ছে আর কি দরজাটাকে এখন লাগিয়ে নিতেছে। তো দেখতেই পেলেন, তো এভাবেই আর কি সারা রাত এভাবে বন্ধ করে রেখে দিলে এটা হচ্ছে লেগে যাবে আর কি। তো আপুদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপুরা হচ্ছে আমার ভিডিও দেখেন, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথাই থাকবে, তো আপনারা হচ্ছে যারা লাইক দেন তো চেষ্টা করবেন পুরোটা ভিডিও দেখার জন্য। অনেকে হচ্ছে লাইক দিয়ে বেরিয়ে পড়েন, আবার অনেকে হচ্ছে লাইক দিয়ে হচ্ছে ফুল ওয়াচ করে দেখেন, তো তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো আমি হচ্ছে যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি, আপনারা কেন এরকম করেন জানি না, লাইক দিয়ে চলে আসার মানে কি তাও বুঝতেছি না। তো এরকম করবেন না, কেউ কারো ক্ষতি করবেন না, সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ আগে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।